ভিউয়ার্স, মুন্না চ্যাপ্টারের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। গত টিউটোরিয়ালে এমএস ওয়ার্ডের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে টেবল নিয়ে আপনারা একটা ক্লাস স্টুডেন্ট রেডি করতে পারেন, বা একটা টেবলের আইডিয়া নিয়ে টিউটোরিয়ালটি রেডি করেছিলাম। আজকে দেখাবো একটি টেবলের পূর্ণাঙ্গ ইউজ বা ব্যবহার। আপনারা কিভাবে একটি টেবল কলাম রো নিয়ে একটি কাজ সম্পূর্ণভাবে করতে পারেন, অর্থাৎ টেবলের পূর্ণাঙ্গ ব্যবহার নিয়ে আজকের টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি তাহলে এমএস ওয়ার্ডে চলে যাই। এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, তাহলে আমরা টেবল বা কলাম নেওয়ার জন্য আমাদের যেতে হবে ইনসার্টে। ইনসার্টে আমি আপাতত দুটা কলাম এবং দুটা একটা রো নিয়ে টেবলটা ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কাজটা কি দেখাবো বা কি নিয়ে কাজটা করব তা নিয়ে আগে আমি একটা আইডিয়া দিয়ে দিই, তারপর একটা কাজ করে আমরা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, যেমন আমার চ্যানেলের নামটা লিখলাম মুন্নাস চ্যাপ্টার। আচ্ছা, এখন এটা লিখলাম এখানে ইউটিউব চ্যানেল। আচ্ছা, লিখলাম। এখন আমাদের দরকার পড়তেছে আমরা নিচে আরেকটা টেবল করব। তাহলে ওটার জন্য আমাদের কি করতে হবে? লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে ইনসার্ট বিলো, এটা আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম, আজকে আবারও বলছি। যদি আমরা নিচে টেবল না থাকে বা কলাম না থাকে, তাহলে আমরা নিচে দিব, এখানে লেআউটে গিয়ে আমরা দিব ইনসার্ট বিলো। তাহলে আমাদের নিচের দিকে কলাম রেডি হবে বা রো রেডি হবে। আর যদি চাই আমাদের উপরে ইনসার্ট অ্যাবাভ দিয়ে, তাহলে দেখেন উপরে হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এটা ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে ডিলিট করে দিলাম। ওকে, সব ডিলিট হয়ে গেল। আর আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি। এখন আমি চাচ্ছি যে আমি শুধু এই কলাম এবং রোটা ক্যান্সেল করবো। তাহলে কি করবো আমরা? তাহলে এভাবে সিলেক্ট করে মাউস দিয়ে ট্যাগ স্পেস ওকে, তাহলে দেখেন আমরা এভাবে ডিলিট করতে পারি। আচ্ছা, এখন আমি দেখালাম কি নিচের দিকে এটা কিভাবে বাড়ানো যায়। এখন দেখাবো কিভাবে পাশে বাড়াতে হয়। তাহলে লেআউটে যাই, আবার লেআউটে গিয়ে এখানে দিব ইনসার্ট রাইট। তাহলে দেখেন এটা রাইটে বাড়তেছে, অর্থাৎ ডান পাশে বাড়তেছে। হ্যাঁ, এখন আমি যদি চাই যে লেফটে বাড়াবো, তাহলে দেখেন লেফটে বাড়তেছে। তাহলে এভাবে আমরা কলাম এবং রো বাড়াতে এবং কমাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখি যে আমরা চাচ্ছি যে আমরা এই জিনিসটা একদম একটা কলামে থাকবে, এটাতে কোনো রো থাকবে না। তাহলে কি করব? আমরা এভাবে করে সিলেক্ট করে এখানে দিব মার্জ সেন্টার। তাহলে দেখেন আমাদের এটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, শুধুমাত্র একটা কলামে রয়ে গেছে, কোনো রো নেই, ঠিক আছে। এখন এটা আমরা এখানে সিলেক্ট করে এটা সেন্টার অ্যালাইনমেন্টে করে দেওয়াচ্ছি। ওকে, হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এখানে সাপোজ আমি এটা একটু বড় করি এভাবে, আমার এতগুলো দরকার নাই, আমি আপাতত ক্যান্সেল করে দিই। ওকে, এভাবে রাখলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গাটাতে আরো একটা কলাম বা রো করার জন্য। তাহলে কি করব? তাহলে করতে হবে আমরা এখানে মাউস পয়েন্টারটা রেখে, এখানে আছে ড্র টেবল।
ড্র টেবিল নিয়ে আমরা এখানে দেখেন এভাবে আমরা বিভিন্ন জায়গায় ড্র করতে পারতেছি কলাম এবং রো দুটাই। আমরা এভাবে দেখেন এখানে করলাম, শুধুমাত্র এটাতে চাইলে এটাতে করলাম, এটাতে করলাম, এখানে করলাম, এখানে করলাম। আমরা এভাবে করে কলাম ড্র করতে পারবো। এখন আমি যদি চাই এটা ইরেজ করে দিতে, ঠিক আছে, তাহলে কি করব, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এভাবে করে সিলেক্ট করে এই যে ইরেজ, ইরেজ দিয়ে দিলাম। ওকে, তারপরে এভাবে করে ধরে ইরেজ দিয়ে দিলাম, তাহলে দেখেন ডিলেট করলাম, তাহলে হয়ে গেল। ও আচ্ছা সরি, এটা আগেরটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এভাবে করে ধরে ইরেজ করে দিতে, দেখেন এটা ইরেজ হয়ে গেল। এই যে এভাবে করে দিলাম, হয়ে গেল। তো ইরেজ অপশনটা নিয়ে, ইরেজ তোমার ধর আবার আমরা যেমন পেন্সিল দিয়ে লিখে কোনো কিছু মুছতে হলে বা ভুল হলে মুছতে হলে আমরা যেভাবে মুছে দিই বা ইরেজ করে থাকি, এটাই ঠিক সেভাবে কাজ করে। তাহলে আমরা ইরেজটা নিয়ে আমরা যেখানে যেখানে ইরেজ করবো এখানে একটু ড্রাগ করে দেবো, তাহলে হয়ে গেল। আমরা এভাবে করে কলমের কাজগুলো করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা তাহলে কাজ করে যাই, দেখি কিভাবে কাজটা করতে হয়। তাহলে আমি এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে দুইটা তিনটা কলাম নিলাম, দুইটা রো নিলাম, সরি তিনটা কলাম নিলাম, তিনটা রো নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটা স্কুলের ইনফরমেশন লিখি, সাপোজ লিখলাম all information of teachers। ওকে, এখন এখানে দিলাম পোস্ট নেম, সরি ওকে। এখন আমরা এখানে এই জিনিসটা মার্জ করে দেব, তাহলে কি করতে হবে, লেআউটে যাব, লেআউটে গিয়ে মার্জ। ওকে, এরপর এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এরপর আমরা এই জিনিসটা এদিকে একটু নিয়ে আসি, এই কলামটা সিলেক্ট করে পয়েন্টারটা এভাবে এনে এটা এভাবে দিয়ে দিই। ওকে, ঠিক এটাও এভাবে দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লিখবো টিচার্স নেম, TEACHER টিচার্স নেম। ওকে, এরপর এখানে তাহলে আমাদের আরেকটা ড্র করব, তাহলে কি করতে হবে, আমরা এখানে ড্র টেবিলে যাব, এখানে দিলাম, আরেকটা ড্র করলাম, এখানে আরেকটা ড্র করলাম। ওকে, এরপর আমরা এখানে লিখবো টিচার্স নেম, টিচার্স নেমের পর কন্ট্যাক্ট নাম্বার, CONTACT, কন্ট্যাক্ট নাম্বার, NUMBER। ওকে, এরপর দেব জয়নিং ডেট, JOINING স্পেস DATE। ওকে, জয়নিং ডেট। ওকে, এরপর আমরা এখানে লিখবো প্রিন্সিপাল নেম, PRINCIPAL, প্রিন্সিপাল নেম। ওকে, এরপর লিখবো এখানে থেকে, যেহেতু আমাদের আরো কলম রো লাগবে, তাহলে আমরা কি করব, লেআউটে যাই, লেআউটে গিয়ে ইনসার্ট বিলো, এখানে দিলাম ভাইস প্রিন্সিপাল নেম। তাহলে আমরা এই লেখাটা কপি করে এখানে আনতে পারি, ভাইস প্রিন্সিপাল নেম, VIC
এই ভাইস প্রিন্সিপাল নেম। ওকে, এখানে আবার যাই, আবার ইনসার্ট বিলো দিই। এখানে দিলাম কোঅর্ডিনেটর নেম, সিও কোঅর্ডিনেটর, DINATOR, সরি, কোঅর্ডিনেটর নেম। এরপর আবার দিলাম ইনসার্ট বিলো, এরপর দিলাম টিচার্স নেম, TE, সাবজেক্ট টিচার্স, SUBJECT, সাবজেক্ট টিচার নেম। ওকে, এরপর দিলাম আচ্ছা, আপাতত এতটুকু রাখি, আমি অন্য কিছু লিখতেছি না আর। ওকে, এখন দেখেন আমরা এখানে প্রিন্সিপালের নামটা লিখতে পারি। সাপোজ এখানে লিখলাম যে আমার কলেজের প্রিন্সিপালের নামটা লিখে আমি এখানে লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। এরপর এখানে লিখলাম রাজেশ কান্তি পাল, রাজেশ কান্তি পাল। এরপর এখানে লিখলাম কোঅর্ডিনেটর শেহাব ইকবাল, শেহাব ইকবাল। এখানে লিখলাম সাবজেক্ট টিচার, সাবজেক্ট টিচার। আচ্ছা, এখানে আর একটা কথা আছে। হ্যাঁ, একটা কলেজে, একটা স্কুলে অনেক রকমের পোস্ট থাকে, তাহলে প্রিন্সিপাল নাম এখানে লাইন মোহাম্মদ সালাম লিখলাম। এখন প্রিন্সিপাল দুইজনে থাকতে পারে, একজন ফিমেল প্রিন্সিপাল, একজন মেল প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা এটার জন্য এখানে আর একটা ইনসার্ট বিলো দিয়ে একটা কলাম করি, কলাম করে এটা এভাবে সিলেক্ট করে এটা মার্চ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা এভাবে দিই যে প্রিন্সিপাল নেম মেল। ওকে, এটা ব্র্যাকেটে দিলাম। তাহলে প্রিন্সিপাল নেম এটা ফিমেল, এটা কপি করি, এটাতে ফিমেল দিয়ে দিই, এভি এমএলই। ওকে, ফিমেল দিলাম। ঠিক এখানে দিয়ে দিলাম যে এখানে কোনো যেটা নাম থাকে এটা দিতে পারেন, ফিমেল প্রিন্সিপাল যিনি থাকেন উনি, ভাইস প্রিন্সিপাল যেটা আছে ওইটা। তারপর হচ্ছে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর অনেকজন থাকে, তাহলে এটার জন্য আমি কি করবো, এখানে এসে আবার দিব ইনসার্ট বিলো। আমি 1 2 3 4 5 6 7, ওকে, 4 জনের দিলাম। এরপর এটা এভাবে করে সিলেক্ট করে এটা মার্চ করে দিলাম। ওকে, এবার সাবজেক্ট টিচার, সাবজেক্ট টিচার অনেকে থাকে, আবার এখানে আসলাম, এখানে এসে বিলোতে দিয়ে অনেকগুলা কালার এবং রোল করে দিলাম, এবং এটা এভাবে করে নিয়ে। আচ্ছা, এখানে আমি কয়েকজন স্যারের নাম লিখি, যেমন দেবাশিস বড়ুয়া, দেবা, সরি, দেবাশিস বড়ুয়া। তারপর এখানে লিখলাম ফরহাদ চৌধুরী, ফরহাদ চৌধুরী। এখানে লিখলাম তাপসী চৌধুরী। এখানে লিখলাম সুপর্ণা
বিশ্বাস, BISWAS। তারপর এখানে লিখলাম ইউসুফ, ইউসুফ, ইউসুফ ইউসুফ। ওকে, আচ্ছা আমি আর লিখলাম না, ঠিক আছে। তো এভাবে এখন আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো বসাতে পারেন, জয়নিং ডেট বসাতে পারেন। তো এইভাবে করে টেবলের বা কলামের বা রোর কাজগুলো করা যায় এবং করতে হয়। তো বন্ধুরা, এটাই দেখানো ছিল। আশা করি টেবলের কাজটা শিখতে পারছেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি এটা সিলেক্ট করে এখান থেকে টাইপটা একটু চেঞ্জ করতে পারি, টাইমস নিউ রোমানটা দিয়ে দিই এবং এটা বোল্ড না করলেও চলবে, আমি এভাবে রাখলাম এবং এটা সেন্টার অ্যালাইনমেন্টে দিয়ে দিব। এখন সেন্টার অ্যালাইনমেন্ট এভাবে করে দিয়ে দিলাম। ওকে, ওকে বন্ধুরা, আশা করি কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমাকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করবে এবং উৎসাহিত দিবে যে ভিডিও, নতুন নতুন ভিডিও রেডি করার ক্ষেত্রে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।